ভাবো একবার, একটা মেয়ে শুধু একটা পার্টিতে গিয়েছিল, একটা সুদর্শন ছেলের সাথে কথা বলেছিল, তারপর সে যে গাড়িতে উঠল, সেই গাড়ি তাকে নিয়ে গেল এমন এক জায়গায় যেখান থেকে ফেরার কোনো রাস্তা নেই, যেখানে মানুষকে পণ্য বানিয়ে বিক্রি করা হয়, যেখানে প্রতিটা সকাল শুরু হয় একটা প্রেগনেন্সি টেস্ট দিয়ে, আর যদি কেউ পালানোর স্বপ্ন দেখে তাকে বরফের ড্রামে ডুবিয়ে রাখা হয়। বন্ধুরা, আজকের গল্পটা শুধু সিনেমা না, পৃথিবীর অন্ধকার কোণে এই মুহূর্তেও এমন ঘটনা ঘটে চলেছে। সিনেমাটার নাম ইডেন। নামটা শুনলে মনে হয় স্বর্গের কথা বলা হচ্ছে, কিন্তু এই গল্পে ইডেন মানে ঠিক তার উল্টো। এটা এমন একটা থ্রিলার যেটা দেখলে রাতে ঘুম আসবে না। হিউম্যান ট্রাফিকিং এর ভয়াবহ বাস্তবতাকে তুলে ধরা হয়েছে এমনভাবে যে পর্দায় যা দেখবেন তা মনে গেঁথে যাবে। তো গল্পটা কি, চলুন জেনে নেই। তবে তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও। গল্পের কেন্দ্রে আছে অ্যামেলি নামের একটা মেয়ে। সাধারণ জীবন, সাধারণ স্বপ্ন। বাবার সাথে তার সম্পর্ক ছিল বন্ধুর মতো, হাসি ঠাট্টা, গল্প, আড্ডা। জীবনটা সুন্দরভাবেই এগিয়ে যাচ্ছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। একটা মাত্র রাত সবকিছু বদলে দিল। একদিন বান্ধবীর সাথে একটা নাইট পার্টিতে যায় অ্যামেলি, যেখানে তার চোখ পড়ে ড্যানিয়েল নামের একটা ছেলের উপর। ফায়ার ফাইটারের ইউনিফর্ম পরা, হাসি খুশি চেহারা, দেখেই মনে হবে নির্ভরযোগ্য কেউ। গল্প হলো, হাসি হলো, ড্রিঙ্কসও হলো। তারপর ড্যানিয়েল বলল, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। খুব সাধারণ একটা প্রস্তাব, তাই না? অ্যামেলি কোনো সন্দেহই করল না, গাড়িতে উঠে বসল। আর ঠিক এই মুহূর্তটাই ছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভুল। গাড়ি যখন একটা নির্জন জায়গায় থামল, ড্যানিয়েল নেমে গেল কোনো এক অজানা কারণে। অ্যামেলি অপেক্ষা করতে করতে হঠাৎ পেছনের সিটে তাকালো, আর যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। পুলিশের ইউনিফর্ম, ডাক্তারের অ্যাপ্রন, বিভিন্ন পেশার পোশাক, সব সাজানো। মুহূর্তের মধ্যে বুঝে গেল এই ছেলে আসলে কোনো ফায়ার ফাইটার না, সে একটা শিকারী। আর অ্যামেলি তার আজকের শিকার। পালানোর চেষ্টা করল, কিন্তু কোথায় পালাবে? ড্যানিয়েল ধরে ফেলল একটা ঘুষিতে সব অন্ধকার। যখন চোখ খুলল, নিজেকে আবিষ্কার করলো একটা অপারেশন টেবিলে, হাত পা বাঁধা। একজন মহিলা ডাক্তার এলো, কিন্তু তার চোখে করুণার কোনো চিহ্ন ছিল না। সাহায্যের আকুতি নিরর্থক। একটা ইনজেকশনে আবার অন্ধকার। পরবর্তী কয়েকবার যখন চোখ খুলতে লাগলো, প্রতিবারই দৃশ্যটা আরও ভয়ঙ্কর। দাঁতের ব্রেস খুলে ফেলা হচ্ছে, জোর করে গোসল করানো হচ্ছে, যেন তাকে একটা পণ্য বানানো হচ্ছে। অবশেষে একটা রুমে চোখ মেলে ধরল। দেয়ালে সুন্দরী মেয়েদের ছবি, পাশে আরেকটা মেয়ে বসে আছে, যার চোখে কোনো আলো নেই, মুখে কোনো অভিব্যক্তি নেই। সে শুধু বলল, নরকে তোমাকে স্বাগতম। এই নরকের রাজা ছিল শেরফ নামের এক লোক। তার হাসি দেখলে মনে হতো শয়তান নিজে হাসছে। সে 3টা নিয়ম দিল, হুকুম মানো, প্রতিদিন কয়েকবার গোসল করো, আর প্রেগনেন্ট হলে সাথে সাথে জানাও। প্রেগনেন্ট মেয়েদের অন্য জায়গায় পাঠানো হতো। বাচ্চা জন্মের পর মাকে কখনো সেই সন্তানের মুখ দেখতে দেওয়া হতো না। আর পালানোর কথা ভাবলেই মৃত্যু। শেরফ অ্যামেলিকে সরাসরি হুমকি দিল, তোমার বাবা পুলিশের রিপোর্ট করেছে, কিন্তু পুলিশের লোকই আমাদের দলে, চালাকি করলে মূল্য দিতে হবে। এই নরকে অ্যামেলির একমাত্র সম্বল হলো লুসি, তার রুমমেট। লুসি তাকে টিকে থাকতে শেখালো, প্রেগনেন্সি টেস্ট মেশিন কিভাবে ব্যবহার করে বুঝিয়ে দিল। দুজন দুজনের ভরসা হয়ে উঠল। কিন্তু এখানে ভরসা টিকে থাকে কতক্ষণ? 3 দিন পর শুরু হলো আসল দুঃস্বপ্ন। দাও নামের এক লোক, যে ছিল মেয়েদের ম্যানেজার, চামড়ার জ্যাকেট দিতে শুরু করলো কিছু মেয়েকে। জ্যাকেট মানে আজ তোমাকে ক্লায়েন্টের কাছে যেতে হবে। অ্যামেলি আর লুসি দুজনেই জ্যাকেট পেল। হোটেলের রুমে ঢুকে অ্যামেলি যা দেখল তা কোনো দুঃস্বপ্নেও কল্পনা করা যায় না। প্রতিটা কোণে ক্যামেরা, মাঝখানে জেলখানার মতো হ্যান্ডকাফ ঝুলছে, আর একজন মহিলা চামড়ার চাবুক নিয়ে দাঁড়িয়ে। প্রথম আঘাতে অ্যামেলির পুরো পৃথিবী ভেঙে পড়ল। চোখ দিয়ে পানি গড়ালো, কিন্তু চিৎকার করার সাহস পেল না, কারণ দাও পাশেই বসেছিল। এই নির্যাতনের ভিডিও রেকর্ড হচ্ছিল, যা পরে ক্লায়েন্টদের কাছে চড়া দামে বিক্রি হতো। এই ঘটনার পর
অ্যামিলির মনে একটাই সংকল্প জন্মালো, যেভাবেই হোক এই নরক থেকে পালাতে হবে। প্রথম চেষ্টায় ব্যর্থ হলো, একজন ক্লায়েন্টকে ছুরি মেরে পালালো, কিন্তু দাও ধরে ফেলল। শাস্তি, বরফ ভর্তি ড্রামে বুক পর্যন্ত ডুবিয়ে রাখা হলো। ঠান্ডায় শরীর কাঁপছিল, পেটে ক্ষুধা, কিন্তু চিৎকার করেও লাভ নেই। এই দেয়াল কোনো আর্তনাদ বাইরে যেতে দেয় না। মনে মনে ভাবল, মরে গেলেই বরং মুক্তি পেতাম। কিন্তু অ্যামিলি হাল ছাড়ল না, সে কৌশল বদলালো। এবার সে সিদ্ধান্ত নিল, ভেতর থেকে ভাঙতে হবে এই চক্র। লুসি তাকে পথ দেখালো। জিনা নামে একটা মেয়ে ছিল, যে দাওয়ের বিশ্বস্ত। সে শরীর বিক্রি করত না, বরং অন্য মেয়েদের উপর নজরদারি করত। অ্যামিলি ঠিক করল, জিনার জায়গাটা তাকে দখল করতে হবে। 1 বছর ধরে সে রোবটের মতো কাজ করল, ক্লায়েন্টদের খুশি রাখল, মিথ্যে হাসি দিল, মিথ্যে গল্প বলল, দাওয়ের বিশ্বাস অর্জন করতে শুরু করলো ধীরে ধীরে। একদিন পেমেন্ট নিয়ে ক্লায়েন্টের সাথে ঝামেলা হলে অ্যামিলি দাওয়ের পক্ষে দাঁড়ালো। এটাই ছিল টার্নিং পয়েন্ট। দাও তাকে পুরোপুরি বিশ্বাস করে ফেলল। জিনার জায়গায় বসলো অ্যামিলি। কিন্তু এখানেই শেষ না, অ্যামিলি আরও গভীরে গেল। দাওয়ের বাড়িতে থাকতে শুরু করলো, ঘর কন্যার কাজ করলো, আর আস্তে আস্তে বিষ ঢালতে শুরু করলো দাওয়ের কানে। শেরফ তোমার সাথে অন্যায় করছে, তোমার পরিশ্রমের ফল সে ভোগ করছে। এই মানসিক যুদ্ধে অ্যামিলি জিতল। দাও নিজ হাতে শেরফকে মেরে ফেলল। এরই মধ্যে অ্যামিলি গোপনে লুসিকে খুঁজে পেল। 8-9 মাসের গর্ভবতী অবস্থায় আটকে রাখা হয়েছিল তাকে। কথা দিল, তোমাকে মুক্ত করবই। চূড়ান্ত মুহূর্তটা এলো, যখন দাও পালানোর পরিকল্পনা করল। দেশ ছাড়তে হবে, ভুয়া পাসপোর্ট তৈরি হলো। কিন্তু অ্যামিলি এতদিন ধরে যে দাবার চাল সাজিয়ে রেখেছিল, সেটা এখন শেষ করার সময়। দাওয়ের সিগারেটে বিষাক্ত স্প্রে মিশিয়ে দিল। দাও সিগারেট ধরাতেই বিষ শরীরে ছড়িয়ে পড়ল। ছটফট করতে করতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এরপর অ্যামিলি ইঞ্জেকশন নিয়ে ছুটে গেল লুসির কাছে। গার্ডকে টাকা দিয়ে ঢুকলো, সুযোগ বুঝে গলায় ইঞ্জেকশন দিল। লুসিকে বলল, চলো পালাই। লুসি বলল, আমার বাচ্চাকে ছাড়া যাব না। অ্যামিলি কাপা গলায় বলল, তোমার বাচ্চাকে তারা মেরে ফেলেছে। নীরবতা। তারপর দুজন মিলে সেই নরক ছেড়ে বেরিয়ে পড়ল। পথে অ্যামিলি ফোন তুলে নিল, ডায়াল করল মায়ের নম্বর। কত বছর পর সে তার মায়ের গলা শুনল। এই সিনেমাটা শুধু একটা থ্রিলার না, এটা একটা আয়না, যেটা আমাদের সমাজের সবচেয়ে অন্ধকার বাস্তবতাকে দেখায়। হিউম্যান ট্রাফিকিং পৃথিবীর 3য় বৃহত্তম অবৈধ ব্যবসা। প্রতি বছর লাখ লাখ মানুষ, বিশেষ করে নারী ও শিশু, এই চক্রের শিকার হয়। অ্যামিলির চরিত্রটা আমাদের শেখায়, হাল ছাড়লে চলবে না। সে যেখানে পশুর মতো আচরণ পেয়েছে, সেখানেও সে মানসিক শক্তি ধরে রেখেছে। শত্রুর ভাষায় কথা বলে, শত্রুর বিশ্বাস অর্জন করে, ভেতর থেকে পুরো সিস্টেমটাকে ধ্বংস করেছে। এটাই ছিল তার সার্ভাইভাল স্ট্র্যাটেজি। আর গল্পের সবচেয়ে বড় শিক্ষা, অতি সহজে কাউকে বিশ্বাস করো না। একটা ভুল সিদ্ধান্ত, মাত্র একটা, পুরো জীবন বদলে দিতে পারে। ড্যানিয়েলের সেই হাসি মুখটা মনে আছে? ওই হাসির পেছনে লুকিয়েছিল একটা পুরো নরক। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। তোমাদের একটা লাইক আমাকে এরকম আরও কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করে। কমেন্টে জানাও এই সিনেমার কোন মুহূর্তটা তোমার সবচেয়ে বেশি আঘাত দিয়েছে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করে ফেলো। বেল আইকনটা ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটা অসাধারণ গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।